দুর্জয়ের করা অপমানের বদলা নিতে নিজের সিঁথির সিঁদুর মুছে ফেলল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি দুর্জয় রানীকে কথা শোনাতে শুরু করে আর বলে, তুমি একটু আগে পেশেন্টকে সেবা করে কি আশীর্বাদ নিলে? তোমার সিঁথির সিঁদুর অক্ষর হবে, তোমার বাচ্চা ভালো থাকবে, স্বামী আর বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে। কিন্তু সেসব তো কিছুই হচ্ছে না রানী। আর তুমি এই যে সিঁথিতে সিঁদুরটা দিয়েছো না, এটা কিসের জন্য দিয়েছো? আমাদের এই বিয়েটা তো আর বিয়ে নেই। ও আচ্ছা, তুমি এই সিঁথিতে সিঁদুর দিয়ে লোকের কাছ থেকে সিম্প্যাথি নিয়ে ভালো একটা ইমপ্রেশন তৈরি করতে চাইছো? ভাবছো এরকমভাবে তুমি অনেকটা এগিয়ে যেতে পারবে? আর হ্যাঁ, এটা ঠিকই, আজকালকার দিনে একটা মেয়ে যদি স্বামীর সাথে না থাকে, স্বামী আর তার সংসার থেকে যদি অনেকটা দূরে থাকে, তাহলে সেই সব মেয়ে সিম্প্যাথি পাওয়ার জন্য বেশ অনেক দূর যেতে পারে। এখন আমি খুব ভালো মতন বুঝতে পারছি তোমার এই ফন্দিটা। তখনই রানী বলে, দুর্জয়, তুমি কিন্তু আমাকে এইভাবে অপমান করতে পারো না। তুমি কোন অধিকারে আমাকে এইভাবে কথা শোনাচ্ছ? তখনই দুর্জয় বলে, কেন? লিগালি তো আমি তোমার হাজবেন্ড, তুমি তো আমার নাম করেই সিঁদুরটা পড়ো, তাই তোমাকে কথা শোনাচ্ছি। তুমি যা অন্যায় করেছো রানী, তার কোনো ক্ষমা হবে না। যেখানে পারবো, যতটা পারবো তোমাকে অপমান করে উচিত শিক্ষা দেব। তারপর হাড়ে হাড়ে বুঝবে কেমন লাগে। তোমাকে আমি সহ্য করতে পারছি না, আর সহ্য করবও না। তখনই রানী বলে, তুমিও তো কম অন্যায় করনি দুর্জয়। কি ভেবেছো তুমিও অন্যায় করে পার পেয়ে যাবে? সেটা কখনো হবে না। দুর্জয় বলে, তোমাকে আমি এই নার্সিংহোমে টিকতে দেব না। আমি তো এই নার্সিংহোমের সর্বেসর্বা। এবার দেখো আমি চাইলেই কি করতে পারি আর কি করতে পারি না। রানী তখন বলে, অপমানটা যে তুমি খুব ভালোই করতে পারো সেটা আমি ভালো মতন জানি। দুর্জয় বলে, অপমানের কি দেখেছো? এখনো কিছু দেখা হয়নি তোমার, অনেক কিছু দেখা বাকি আছে। আর যখন সব কিছু তোমাকে দেখাবো, তুমি মানে এই নার্সিংহোম থেকে কেটে পড়বে। আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে অন্যায় করেছো, সেই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমি সেই অন্যায় কোনোভাবেই বরদাস্ত করব না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এর মধ্যেই দুর্জয় এতগুলো কথা বলায় রানীর খুব খারাপ লাগে। আর তখনই রানী চলে যায় ওয়াশরুমে। সেখানে গিয়ে নিজের সিঁথির সিঁদুর মুছে ফেলবে বলে ঠিক করে। অন্যদিকে পিঙ্কি বৌদি কথা বলছিল অনিশার সাথে ফোনে। অনিশাকে বলে, শোনো না, একটা বড় করে সেলিব্রেশন পার্টি রাখছি, ঠিক আছে? চারিদিকে হই হুল্লোড়, ডিজে হবে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, মকটেল থাকবে, আরও অনেক কিছু। তুমি কিন্তু খুব মজা করবে অনিশা। সারাটাক্ষণ না দুর্জয়ের পাশে পাশে ঘুরবে। আর সেদিনই আমি ছোটো মাকে দিয়ে তোমার আর জয়ের এই বিয়ের কথাটা না অ্যানাউন্সমেন্ট করে দেবো, বুঝলে? অনিশা তখন বলে, বড় বৌদি, তুমি আবার এসব ভুল করছো। তুমি কেন বুঝতে পারছো না? জয় আর আমি শুধুমাত্র বন্ধু, আর আমরা বিজনেস পার্টনার, ব্যাস এইটুকুই। দুর্জয়ের সংসার আছে, রানী আছে, দুনি আছে, আমি কি করে এটা সহ্য করব বলো? তখনই পিঙ্কি বৌদি বলে, কিন্তু জয় তো ওদের সাথে থাকে না, তোমার এত অসুবিধা হচ্ছে কেন বলো তো? ইদানিং তুমি না কেমন বদলে গেছো, তোমাকে চিনতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে অনিশা। অনিশা তখন বলে, বড় বৌদি, আমি বিজনেস পার্টনার হয়েই থাকতে চাই, জয়ের লাইফ পার্টনার হতে চাই না। তুমি জোর করলেই তো আর সব হয়ে গেল না, বলো? তুমি আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। কিন্তু পিঙ্কি বৌদি বলে, আমি হাল ছাড়তে শিখিনি অনিশা, আমি যেটা বলছি সেটাই হবে। তুমি শুধু আমার কথাটা মনে রেখো, আর একটা সুন্দর ড্রেস পরে আসবে, কিন্তু খুব মজা হবে, বলেই ফোনটা কেটে দেয়। এই সমস্ত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবু আর মাধুরী শুনে নিয়েছে। তখনই দেবু আর মাধুরীকে দেখার পরেই পিঙ্কি বৌদি বলে, বাবা, দুজনা এমনভাবে ফুঁসছো যেন মনে হচ্ছে এক্ষুনি সব ভস্ম করে দেবে। তো কি ব্যাপার? আমি অনিশাকে এতগুলো কথা বললাম, নিশ্চয়ই সবটা শুনেছো। কি বুঝলে বলো তো? কি বুঝতে পারলে? হ্যাঁ, একদম ঠিকই বুঝেছো। আমি আর অনিশা আর জয় তিনজন মিলে সেদিন পার্টিতে অনেক মজা করব। এর মধ্যেই অন্যদিকে রানী তো ওয়াশরুমে গিয়ে নিজের সিঁথির সিঁদুর জল দিয়ে ধুয়ে ফেলে আর বলে, যেই সিঁথির সিঁদুরের কোনো দামই নেই সেইটা আমি রাখবো না। আর দুর্জয় যখন আমাকে এইভাবে অপমান করেছে, আমি তো আর সহ্য করবো না, কিছুতেই সহ্য করবো না। অনেক হয়েছে, আমার সমস্ত ধৈর্যের সীমা পেরিয়ে গেছে। একটা কথা শুধু বারবার ভাবছি, কি করে একটা মানুষ আর একটা মানুষকে এতটা অপমান করতে পারে? এই দুর্জয়ের কথা ভেবেই নাকি আমি বাড়ি থেকে চলে এসেছিলাম, সব কিছু করেছিলাম শুধুমাত্র এই দুর্জয়ের কথা ভেবে। আর আজকে সেই মানুষটা আমাকে এইভাবে অপমান করলো, কি করে মেনে নেব দুর্জয় এটা? এর মধ্যেই নিজের সিঁদুর মুছে ফেলে রানী খুব কষ্ট পায় আর ভাবে,
দুর্জয় আজকে এই অপমানটা না করলে আমি হয়তো সিঁদুরটা মুছতাম না, কিন্তু আমি সিথির সিঁদুর মুছে ফেললে দুর্জয়ের যদি ক্ষতি হয়, এটা আমি কি করলাম? দুনির বাবাও যতই হোক না কেন, আমার সাথেও দুর্জয়ের সম্পর্কটা যাই হয়ে যাক না কেন, দুনির তো বাবা। না না, এরপরেই একটুখানি সিঁদুর বার করে চুলের ফাঁকে পড়ে, যাতে বাইরে থেকে দেখা না যায়, বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না। আর অন্যদিকে দেবু আর মাধুরী তো কথা বলছিল পিঙ্কি বৌদির সাথে। তখনই চলে এসেছিল রৌনক আর বলে, কি হয়েছে পিঙ্কি, সকাল সকাল এত কথা কিসের বলো তো তোমার? তখনই পিঙ্কি বলে, শোনো না, বলছি তুমি সবার সাথে কথা বলেছিলে তো, মানে যারা এই জায়গাগুলোকে সাজাবে কথা বলেছো তাদের সাথে? রৌনক বলে, সমস্তটা হয়ে গেছে, তুমি চিন্তা করো না। রৌনক তখন বলে, এবার আমাকে খেতে দেবে তো? তখন মাধুরী বলে, বর্দা ভাই এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আর এর মধ্যেই পিঙ্কি বৌদি বলে, শোনো রৌনক, আমাকে কিন্তু একটা খুব সুন্দর শাড়ি দেবে, কেমন? আমি খুব ভালো করে সাজবো। মনে মনে রৌনক বলতে থাকে, সেটা তুমি রোজই সাজো আর আমাকে জ্বালাতন করে দাও, আমার এতগুলো টাকা খরচা করবে। তখন পিঙ্কি বৌদি বলে, কিছু বললে? রৌনক তখন বলে, না কি বলবো, কিচ্ছু বলিনি। এর মধ্যেই দুর্জয় সমস্ত জুনিয়র ডাক্তারদের দেখে মিটিং করতে শুরু করে আর বলে, দেখুন আপনাদেরকে একটা কথা বলি, এই নার্সিংহোমটা আমার, এখানে আমি যা কথা বলবো সেটাই হলো শেষ কথা। ফার্দার কেউ কোনো সময় যতই ক্রিটিক্যাল পেশেন্ট আসুক না কেন, আমাদের সিনিয়র ডাক্তারদের পরামর্শ ছাড়া কেউ কোনো পেশেন্টকে দেখবেন না। ক্লিয়ার? আমি এই কথাটা আবার বলতে চাই যদি কেউ বুঝতে না পারে। তখন রানী বলে, স্যার আপনি যে কথাটা বললেন না, সেটা এখানে লিখে দিন, কারণ পরে তো আপনি আপনার কথা বদলাতে পারেন, তাই না? দুর্জয় তখন বলে, কি আপনি আমাকে এইভাবে অপমান করছেন? আমি আমার কথা বদলাবো? কখনো না। দুর্জয় সেনগুপ্ত এক কথার মানুষ, সে কখনো কথা বদলাতে জানে না। অনিশা বারবার করে দুর্জয়কে বলে, তুই একটু শান্ত হ, সব সময় যদি এইরকমভাবে রিয়াক্ট করতে থাকিস তাহলে কথা তো হবেই না, আরও বেশি করে ঝামেলা বাড়বে। অনিশা বারবার করে দুর্জয়কে বোঝায়। এর মধ্যে দুর্জয় রানীর দিকে তাকিয়ে দেখে আর বললাম সিথির সিঁদুর মুছে ফেলতে, আর সত্যি সত্যি মুছে ফেললো বলেই ভীষণ রাগ করতে থাকে। যেটা দেখার পর রানী বলে মনে মনে, আমি জানি দুর্জয়, তুমি আমার সিথির দিকে তাকিয়ে দেখেছো সিঁদুর আমি মুছে ফেলেছি, তাই এখন বেশি বেশি করে রিয়াক্ট করবে। তুমি যাই করো না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, যেটা ঠিক সেটাই বলেছি। এর মধ্যেই দুর্জয় বলে, ডক্টর রানী দেবরয়, আপনি যদি ভেবে থাকেন যে এখানে এসে আপনি নিজে সমস্তটা বুঝবেন, নিজে করবেন, তাহলে সেটা হবে না, কারণ এই নার্সিংহোমটা আমাদের। তখন দুর্জয় এটাও বলে যে আমি চাইলেই আপনাকে বার করে দিতে পারি, আর আমি যদি বার করে দিই তাহলে আপনি কিন্তু আপনার কেরিয়ারটা এখানেই নষ্ট করে ফেলবেন। আর তখনই রানী বলে, আপনি যে আমাকে এখান থেকে বার করবেন তার প্রপার কারণ আপনাকে দেখাতে হবে, আর যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনাকে আমি আদালত পর্যন্ত টেনে নিয়ে যেতে পারি। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এই বলেই রানী চলে যায় ভেতরে। আর তখনই অনিশা বারবার করে জয়কে বলে, দেখ জয়, এটা একটা বিজনেস ম্যাটার, এখানে পার্সোনাল ম্যাটারগুলোকে টেনে নিয়ে আসিস না, তাহলে ঝামেলা বাড়বে বই কমবে না। কিন্তু রানীর পিছন ছাড়তে চায় না দুর্জয়। রানীকে কি করে অপমান করবে, রানীকে কি করে উচিত শিক্ষা দেবে, বারবার এই সমস্ত কথা ভাবতে থাকে। কিন্তু রানী বুঝতে পারে দুর্জয়কে সে যাই বলুক না কেন, দুর্জয়কে রানী ভালোবাসে।